আজ আমি কাতলা মাছের একটা নতুন রেসিপি করে দেখাবো। এর জন্য লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর লাগবে টক দই, কাজু, কিশমিশ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ অন্যগুলোর সঙ্গে বেটে নিয়েছি। এবার আমি কাতলা মাছের টুকরোগুলোতে একটু নুন আর 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে তাতে আমি পেঁয়াজগুলো একটু নুন দিয়ে ভেজে নিলাম। এই সময় আপনারা বলুন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, খুব একটা লাল করব না, একটু ব্রাউন কালার হলেই আমরা নামিয়ে নেব। এবার এই তেলেই আমরা কাতলা মাছগুলো ছেড়ে দেব। আমি আর অন্য কোনো তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এক এক পিঠে 3-4 মিনিট করে আমরা ফ্রাই করে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজা হবে না, হালকা ভাজা হলেই মাছগুলোকে তুলে রাখবো। এবার সেই তেলেই আমি দিয়ে দেব গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী, আর দেব এখন আদা পেঁয়াজ রসুনের পেস্টটা। এই আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুটা ভেজে আমি দেব জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিলাম একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম কাজু, কিশমিশ আর টক দইয়ের পেস্টটা। এবার আমি দিয়ে দিলাম একটু জল, দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই সময় আপনারা কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে থাকবেন, তার কারণ না হয় দইটা ফেটে যেতে পারে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু সল্ট। এবার আমি 1 কাপ মতো জল দিলাম, আপনারা ইচ্ছে হলে 1/2 কাপ জলও দিতে পারেন। যেহেতু কাজু আছে, কিছুটা পরে গ্রেভিটা ঘন হয়ে যাবে, তাই জন্য আমি একটু বেশি জল দিলাম। আপনারা এখানে 1/2 কাপ জল ইউজ করতে পারেন। গ্রেভিটা ফুটে উঠলে আমি দিয়ে দেব মাছগুলো। আমি এখানে অন্য কোনো আর তেল ব্যবহারই করিনি, প্রথমেই যে তেল দিয়েছিলাম সেটাই দিয়েছি। এবং আমি এখন পেঁয়াজ ফ্রাই যেটা করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিলাম। এই সময় দিলাম একটু চিনি আর একটু ঘি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। ব্যাস, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে দিলাম গরম গরম কাতলা মাছের কোরমা। এটা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।